হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা করে সকলে ইনশাল্লাহ ভালো আছেন? আপনারা দোয়া আমিও ভালো আছি। আজকে দেখাইমু আমরা রেসিপি, আপনারা আমরা লগে থাকবা। ফায়ার রেসিপি দেখাইমু। তো আপনারা আপনার সঙ্গে থাকুক আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর ওই দেখতে আমরা মাংস কাটো হইছে। আর আপনারা আমরা পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবো। গরু ফায়া আর কি, গরুর যে কুরবানির গরুর ফায়া একটা অনেক মজা হইব, ইনশাল্লাহ দেখবা আপনারা। তো গাইজ এগুলো সাতক্ষণা দিয়ে রান্ধা হইব। দেখতে আমরা পেঁয়াজ রসুন আদা বাটা দি আর ম্যারিনেট করা হয়ে গেছে, মানে মশলা দেওয়া হয়েছে না এখনো পুরোপুরি, এখনো পেঁয়াজ রসুন আদা দেওয়া হয়েছে। এগুলো সাতক্ষণা দিয়ে রান্ধা হইব, খুবই মজা হইব ইনশাল্লাহ। আপনারা আপনার লোকে থাকবা, দেখাইমু ইনশাল্লাহ আপনারা। আর ইয়াদের আপনারা আমরা বেশি সাপোর্ট কররা না, যার কারণে সাবস্ক্রাইব করবা আপনারা। আপনার ভাই বন্ধু যারা আছেন তারা লোকে শেয়ার করবা ভিডিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা, অবশ্যই ভালো লাগবো। আর ওই তো হক্কা যারা মানে আর কি বিদেশ থাকুন প্রবাসী ভাই, মানে রান্না পারেন ওই তো হক্কা কিলা রান্ধ হয়, আমরা সঙ্গে তা হক্কা দেখাইলাম। বিশেষ করে আমার সিলেটও যারা, আমার বাড়ি সিলেট, যার কারণে যারা আসেন সিলেটি তারা একটু বেশি সাপোর্ট করবা। আর অনেকে আবার আমার মাত বুঝতেও না কারণ সিলেটি ছাড়া। আর ওই তো হক্কা তেজপাতা দেবো হয়েছে, অনেক সুন্দর লাগে। মাঝে মশলা দেবো হইব, ওখান দেওয়ার দারুচিনি, মাঝে তো হইব এলাচি। ও হক্কা খুবই সুন্দর লাগে। তো গাই দেখতে পারা কিছু কাঁচামরিচও দেওয়া হয়ে গেছে, একটা আস্ত আস্ত কাঁচামরিচ দেওয়া হয়েছে, এটা খুবই স্বাদ লাগবো ইনশাল্লাহ। ও হক্কা এখন চূড়া মাখানি হয়েছে, লবণ দেবর, দেখতে পারা খুবই সুন্দর লাগে। আর একটু দেওয়া হয়েছে, পরিমাণ মতো দিবা আপনারা, অনেক সুন্দর লাগে। এখন হালকা তেল দেবর, এখন এগুলোরে মেরিনেট করিয়া উন্দালেও বানি হইব উনুন আর কি। আর খুবই স্বাদ হইব ইনশাল্লাহ, এবং বেশি খোসানি হইব। আপনারা জানেন একইবারে প্রায় জোর হইব। আর এখন দেখতে ওরা হলুদ দেওয়া হয়ে গেছে, মরিচও দেওয়া হয়ে যাব। এখন মিক্স মশলা দিরা, মাংসর মশলাও দিছন, অবশ্যই খুবই স্বাদ হইব। তো গাইজ আপনারা আমরা সঙ্গে তা হক্কা দেখাইলাম, ওই তো হক্কা মাংসর মশলা দেওয়া হয়েছে, আর আগে মিক্সড মশলা দেওয়া হয়েছে। ওগুলো আমার একটু ভালো লাগে, অনেক স্বাদ লাগে আমার কাছে, যার কারণে আমার আম্মু একটু মানে রান্ধন বেশি করি। তো গাছ সবাই দেখতে থাকুন, দেখাচ্ছি। ওই দেখো মরিচ দেওয়া হয়েছে, আমি কইছি যে জাল দি রান্তা, এর লাগি বেশি মরিচ দেওয়া হয়েছে। ও ধক্কা গরুর মাংসের মশলা একটা আপনারা আনবা, তো খুবই স্বাদ হইব ইনশাল্লাহ। ও ধক্কা এখন ম্যারিনেট করর। আর আজকে কিন্তু আমার আব্বুই রান্না, আব্বুর হাতের বেশি মজা হয়। কলিজা ভুনা, ফায়া, তার বাদে এই যে গরুর নলি, মাংস, সব কিছুই আমার কাছে ভালো লাগে, আম্মুরও ভালো লাগে। কিন্তু আমার আব্বু একটু বেশি আর কি রান্না করতে পারে, বিদেশে রাঁধছে যার কারণে। এখন অনেকে আবার বলবেন আইসা যে তোমার আব্বু কোথায় ছিলেন। আমার আব্বু সৌদি আরবে ছিলেন।
এখন গাইজ ইকচিন জিও রয়ে গেছে এখন ইকচিন বাদে জিও রইব আর কি লুনো ন আর ইকচিন দি গরুর বুনা রইব গরু মাংসর আপনার আমার লগে থাকবো দহকা খুবই বালা বালা জোয়ারও দহকা একটা আমার আব্বে লইয়া আনছেন বাজার থাকি তারপর একটা দি গরু মাংস দিতে হইব খুবই ভালো লাগবো সাতক্ষরা দি গরু মাংস খুবই মজা হয় আপনার আমরা লগে থাকা দেখাইলাম কিলা ভিডিওটা হইল না হইল তো গাইজ ওই হক্কা ফায়াটা আর গিল জিও হয়ে গেছে এটা আমার অনেক পছন্দ লাগে খাইতে খুবই ভালো লাগে আপনারাও খাইন জানো দেখতে আমরা খুবই ভালো একটা ভিতরে ক্যালসিয়াম আছে পাইপ আর কিলো যে সাদা কালার যে একটা একটা পাইপ হইলো আর উপরের গুলোও খাইতে খুবই স্বাদ
তো গাইস অনেকক্ষণই আপনার সাথে কথা বলা হয় নাই, এখন একটু বলি। এই দেখেন, এটার টেস্টটা খুবই ভালো। এটা খুবই ভালো, এটার টেস্ট অনেক ভালো লাগে আমার কাছে। এটার টেস্টের ব্যাপারে যদি আপনার কাছে হয়, যারা খাইছেন এরা বুঝবা। আর একটু হইল দিস ইজ দ্য বেস্ট গরুর নলি, আর কি খাইতে খুবই ভালো লাগে, অনেক সুন্দর লাগে গাইজ, দেখতে পাররা। তো গাইজ আপনারা দেখতে থাকুক। তো গাইজ আমি খাইতে বসলাম, দেখি টেস্ট করি কিলা, একটা বালা না মজা হইল নি দেখি, আপনি চেষ্টা করব। তো গাইজ আমি নিছিলাম মানে আর কি আলাদা আর এক পিস, এটা খুবই ভালো হয়েছে গাইজ, দেখতে পাররা। তো গাইজ ওদের খুবই গরম আর কি, যার কারণে আমি একটু কাজ দিতে অসুবিধা ওর আমার। তো গাইজ ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর দেখতেই তো বলেন কেমন হলো। আর সবাই আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।